সো গাইজ এখানে আমি সব তোড়জোড় নিয়ে বসে পড়েছি। দেখো এখানে আমার মাটিটা গুঁড়ো করা হয়ে গেছে। মাটিটাকে আমি নিয়ে নিয়েছি, এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে গোটা গোটা মাটিগুলো নিচে ফেলে দেবো। আর সুন্দর মাটিটা, হালকা গুঁড়ো গুঁড়ো করা মাটিটা আমি নিয়ে নেব। প্রত্যেক বছর ঋতু এরকম পাততে খুব ভালো লাগে। প্রত্যেক বছর এগুলো জোগাড় করা খুব একটা ভালো মানে একটা সুন্দর একটা মুহূর্ত। সবাই মিলে গিয়ে এই গাছগুলোকে খুঁজে নিয়ে আসা, গাছগুলোকে নিয়ে এসে যত্ন করে রেখে দেয়া, দিয়ে তার পরের দিন এরকম সবাই মিলে এগুলোকে ঠিকঠাক করে একটা সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর একটা মাটির মধ্যে পুঁতে দিতে হয়। যেহেতু এটা আমার সেকেন্ড টাইম, তো আমি এগুলোকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এটা কেমন করে কি করতে হয়, কেমন করে কি করতে নেই, কোনটা কি করে করতে হবে। আমাকে সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো। তো দেখো এখানে আমি সব ছোলা ফোলাগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিয়ে তারপর এগুলো আমি সব ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মাটি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে মাটি দিচ্ছি যাতে সুন্দর গাছটা হয়, আর খুব শিগগিরই যাতে গাছটা তাড়াতাড়ি হয়। আমি সব রকম গাছগুলো, তোমরা তো সবাই জানো কী কী গাছ লাগে, তো এখানে আমি সব রকম গাছগুলোকে ভালো করে দিয়ে দেখো এগুলোকে পুঁতে দিচ্ছি ভেতরে। দিয়ে এটার পর এগুলোকে করে দেওয়ার পর ওপরে ওপরে হালকা হালকা মাটি দিয়ে দেবো। দেখো আমার এটা সরাটা রেডি করা হয়ে গেছে। আমি এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওপর সব মাটিগুলো হালকা হালকা করে দিয়ে দেবো। দিয়ে যখন পুজো করবো এটাকে ঘরে নিয়ে গিয়ে আমরা ঘরেই রেখে দিই, কারণ বাইরে যদি পাখি খেয়ে নেয় এগুলো। এটাকে নিয়ে এবার আমি ঘরের দিকে যাচ্ছি, ঘরে তুলে রেখে দেবো, ঘরের ভেতরে রেখে দেবো। আমরা কিছুদিন, যতদিন না গাছগুলো বেরোচ্ছে ততদিন ঘরের ভেতরেই থাকে, কারণ যদি বাই চান্স যদি কাঠবেড়ালিতে বা পাখিতে খেয়ে নেয় তখন কী হবে, সেই হিসেবে আমরা ঘরেই রেখে দিই কিছুদিন, তারপর আবার পরে বার করবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এই ঋতুটা তোমরা পাতো কি পাতো না অবশ্যই এটাও কমেন্টে জানিও। সবাইকে টাটা।